বদলে যায় বদলের হাওয়ায়। ঠুনকো কাঁচ জানালায় আছড়ে পড়া আলো নিমিষে ভেঙে দেয় 5 তারকার আসর। কারা? অসম্ভবে ওরা গোপন জানে না। অন্ধের দেশে আয়না বিক্রেতা, প্রশ্নে নীরব, আপোষে বিহবল, বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা, ভিন্ন মাত্রায় না বলা কথা। ফুল হয়ে যাক ভুলেরা, ফুল হয়ে যাক ভুলেরা। সাধারণত ছুটির দিনগুলোতে আমি এই জায়গাগুলো ভিজিট করি। আজকে আছি আর্ট গ্যালারির ভিতরে। এই জায়গাটা আমি নিজেও দেখবো, আপনাদেরও সাথে করে ঘুরে দেখাবো। এন্ট্রান্স দিয়ে ঢুকতেই চোখে পড়ে সেই 145 থেকে 155 মিলিয়ন বছর আগে লেট জুরাসিক পর্বের 26 মিটার লম্বা এক ডাইনোসরের কঙ্কাল, যেটাকে পাওয়া গিয়েছিল আমেরিকাতে 1899 সালে এবং স্থানান্তর করা হয় যুক্তরাজ্যের আর্ট গ্যালারিতে। যুক্তরাজ্যের ইতিহাসে এক অবিসংবাদী নারী চরিত্র, কেনই বা এই বসনহীন ঘোড়ায় চড়া দৃশ্য, কেনই বা এই লোকটি জানালায় চোখ রেখে আছে। এক প্রতিবাদ স্বরূপ করা হয়েছিল এই দৃশ্যায়নটি, এবং এটি একটি সত্যি ঘটনা, কোনো কল্পিত ছবি নয়। এ সম্পর্কে বিস্তারিত গুগল বা উইকিপিডিয়াতে জানতে পারেন। এবং এটি ছিল লেডি গডিভার তৈরি একটি সিটি ম্যাপের প্ল্যান। কিছু ফসিলস দেখে নিই, যেগুলো মৃত প্রাণীর জীবাশ্ম। ওই সময়টাতে পাওয়া গিয়েছিল অথবা বিলুপ্ত প্রায় এমন সব প্রাণীর ফসিলস করে রাখা আছে আর্ট গ্যালারির ভিতরে। আমরা এখন এই ফসিলস দেখব, তারপর আবার ফিরবো আমাদের ছবি, ভাস্কর্য এবং অ্যান্টিক স্টাফে। চলুন ঘুরে দেখি ফসিলসে কি আছে। অনেক রকম প্রাণী আর পশু পাখিতে ভরপুর এই জায়গাটি। সেই সময়ের সব কিছুর নিদর্শন এখনো রয়ে গেছে। বৃহদাকার এক হরিণের শিং এটি। 600 থেকে 800 বছর পুরনো মানুষের কঙ্কাল, যেটা ক্যাথেড্রালের ভিতর পাওয়া যায়। এছাড়া অসংখ্য পাথর এবং টেরাকোটা টাইপের কিছু আছে, যেগুলোর আসলে নির্দিষ্ট কোনো বয়স খুঁজে পাওয়া যায়নি। ফিরে এলাম আবারও ছবির রাজ্যে, যেগুলো অনেক বিখ্যাত, অনেক প্রাচীন সময়ের মানুষের আঁকা। সেগুলো এখনো ওয়ালে ঝুলে আছে। সেগুলো দেখবো এবং ঘুরে ঘুরে তার সম্পর্কে আমার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্যগুলো প্রদান করার চেষ্টা করব। ছবিটি 1970 সালে আঁকা এবং 1972 সালে আর্ট গ্যালারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ছবিটির অর্থ আমি নিজেও জানি না, ভালো লেগেছে, এজন্য ক্যাপচার করে রেখেছি এই ভিডিওগ্রাফিতে। যত রাজা ছিলেন ব্রিটেনে, তাদের মধ্যে জর্জ III ছিলেন সবচেয়ে প্রতাপশালী রাজা। তার ছবি এখন দেখতে পাচ্ছি এবং ওই সময়ে তার কিছু কর্মকাণ্ড, কিছু নথি, সেই সমস্ত ছাপ এই ছবিতে। দেয়ালে ঝুলছিল হাজার হাজার কিংবা লক্ষাধিক ছবি। আমি সব ছবি ক্যাপচার করিনি, যে ছবিগুলো আমার নিতান্ত ভালো লেগেছে সেই ছবিগুলোকে ক্যাপচার করেছি এবং আপনাদের দেখাচ্ছি। 1949 সালে আর্ট গ্যালারি কর্তৃপক্ষ এই ছবিটি খুঁজে পায়। এটি হচ্ছে কুইন ম্যারির ছবি। এই আর্ট গ্যালারির অন্যতম ভালো লাগা একটা ছবি আমার, কিন্তু কত সালে কে ছিল কোনো তথ্যই দেয়া নেই। ঘুরতে ঘুরতে কিছুটা বিস্মিত হলাম, দেখা হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তার একটা ভাস্কর্য এই আর্ট গ্যালারির ভিতরে রাখা আছে। শুধু রবীন্দ্রনাথ নয়, আরও অনেকের ভাস্কর্য এখানে আর্ট গ্যালারিতে বিভিন্ন প্রতীকে, বিভিন্ন রূপে, বিভিন্নভাবে রাখা আছে। এই ভাস্কর্যটি মূলত শ্রমিক আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং সেটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত সবকিছু দৃশ্যায়ন করা হয়েছে। এখন দেখা সব ভাস্কর্যগুলোর তথ্য স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এর বাইরে বেশি তথ্য আমার কাছে নেই। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব কি কি দৃষ্টিনন্দন ভাস্কর্য এখানে তৈরি করা আছে। একের পর এক আমরা ঘুরে ঘুরে দেখব। অতি প্রাচীন পরিচিত এক ভেপু, যেটা দক্ষিণ এশিয়াতে এখনো চলে। পুরাতন কিন্তু দেখতে সুন্দর। এটি জর্জ ইলিয়টের ব্যবহৃত একটি গ্র্যান্ড পিয়ানো। 1740 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই লককেস ক্লকগুলো ছিল যুক্তরাজ্যে যথেষ্ট পরিচিত এবং জনপ্রিয়, আর ব্যয়বহুল তো বটেই। এছাড়া একটি পাথর দেখা যাচ্ছে, এটাকে বলে ওঘাম স্টোন। এটি বিশেষ ধরনের এক পাথর। এবার ঘুরে দেখব কিছু অ্যান্টিক মেশিনারিজ এবং ব্যবহৃত সেই সময়কার জিনিসপত্র।
আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার।